আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান, উপসহকারী কৃষি অফিসার ধামরাই, ঢাকা। আজকে আপনাদের আসলাম চৌহাট ইউনিয়নে একটা গ্রামে। আপনার নাম কি? আমার নাম আবিদ আলী। আবিদ আলী, মোহাম্মদ আবিদ আলী। আবিদ আলী, কী করেন আপনি? আমি কৃষিকাজ করি, এর মাঝখানে শীতের সিজন আসলে পরে খেজুরের গাছ কাটি। এই গ্রামের নাম কি? গ্রামের নাম হলো ধুলট এই প্রাথমিক বিদ্যালয় পাশে। আচ্ছা, ঠিক আছে ভাই। গুড়ের প্রসেসটা মানে যেটা আপনি জানতে যাচ্ছিলাম যে কিভাবে, মানে কত কেজি গুড়, মানে রস দেন, রস দেওয়ার পরে কত কেজি গুড় হয়, এটা এই ডিটেলসটা আমাদের একটু বলতে। এটা হলো আপনার 6 কেজি রস হলে আমাদের 1 কেজি গুড় হয়। 6 কেজি রসে 6 কেজি রসে 1 কেজি গুড় হয়। তাহলে আজকে কালকে মিলে কত কেজি গুড় হয়েছে আপনার, মানে রস হয়েছে? কালকে মেনলি 30 কেজি 35 কেজি মতো রস। এটার মধ্যে কত গুড় হবে? এটাতে 6 কেজি 6 কেজি গুড়, 6 কেজি 6.5 কেজি 6.5 কেজি গুড়। এটা কি আপনার প্রতি মানে করেন কত করে বিক্রি করেন আপনি? এটা গুড় বিক্রি করি 600 টাকা কেজি, 600 650 বেশি সময়। আর যেটা চৌরসটা বেশি 500 550। প্রথমে গাছ থেকে পেরে আনা রসগুলাকে ভালো মতো ছেঁকে ট্রেতে নেওয়া হয়, যেখানে জাল দেওয়া হবে। সেখান থেকে জাল দেওয়ার পর আনুমানিক আধা ঘন্টা থেকে 45 মিনিট জাল দেওয়ার পরে দেখা যায় আপনার সেই কালারটা যখন চলে আসে বা তার কাঙ্ক্ষিত যে মানে ঘনত্বটা চলে আসে, তখনই আপনার তারা আস্তে আস্তে চেক করার পর দেখে যে কী অবস্থা হয়। অবশ্যই ভালোভাবে নাড়তে হয়, কারণ না নাড়ার কারণে যে কোনো সময় এটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে সেক্ষেত্রে খেজুরের রসের যে টেস্টটা, সেই টেস্টটা নষ্ট হয়ে যায়। এর জন্য বারবার নাড়া দিতে হয় এবং ঘনত্বটা চলে আসলে তখন তারা আলাদা একটা পাত্রের মধ্যে খুব ভালোভাবে একটা বলের ভিতরে নিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে থাকে। যত দ্রুত নাড়বে তত দ্রুত ঠান্ডা হবে এবং গুড়টা তারা নিজের আকার ধারণ করার জন্য প্রসেস হয়ে চলে যায়। এখন আপনাদেরকে কীভাবে গুড়টা ঢালে সেটা আপনাকে দেখাচ্ছি। প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটটা এই অবস্থায় রেখে দিতে হয়। এই অবস্থায় রেখে দিলে তার গুড়টা তার নিজের আকারটা ধারণ করে এবং সেটা বিক্রির জন্য উপযোগী হয়ে পড়ে। 1 নম্বর খাঁটি গুড়ের স্যান্ডটাই আপনি স্যান্ডটি আর রয়েছে বাজারের গুড়, দেখেন তো বাজারের গুড় স্যান্ড আকাশ আর পাতাল। এদিকে তো আপনার আমরা যে গুড় খাই 200 টাকা 250 টাকা কেজি। ওকে সদ্য খালি ওর মধ্যে মানে খালি ভেজাল আর ভেজাল, ওর মধ্যে কোনো রস থাকে না তো। আর গেলে অরিজিনাল রস দিয়া খালি বানাইনি, এর মধ্যে কোনো রকম এক দানা ভেজাল পাবেন না। একবারে গ্যারেন্টি, বুকে ছাপা দিয়েছি আমি। না এক দানা ভেজাল কেউ আর কে দেবে মাংনা গুড় গোটা সিজনে তাক দিয়ে দেবো। এত বড় বুকের বল আছে আমার। আলহামদুলিল্লাহ ভাই। আসলে হয়েছে কি, যখন মানুষ সৎ থাকে তখন তার বুকের পাটা বেশি থাকে, এটাই স্বাভাবিক। এটা খালি এই এলাকা না, এই এলাকা 7 বছর হলে এখানে আসি। আমার বাড়ি তো রাজশাহী জেলা। 7 বছর হলে এখানে আসলে পুরো আপনার অনেক মজা, বুঝছেন? ধন্যবাদ। ভিডিওর স্ক্রিনে কৃষকের নাম্বার দেওয়া থাকবে। যদি কেউ খেজুরের গুড় দরকার হয় তাহলে সরাসরি যোগাযোগ করে আপনি নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জয় হোক বাংলার কৃষকের, জয় হোক কৃষির।